শেখ হাসিনাকে খুশি করতে প্রায় ১২৫ কোটি টাকার প্রকল্প নিয়েছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বজলুর রহমান। শেখ মুজিবুরের নামে নেয়া এই প্রকল্পের অজুহাতে ব্যয় বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। তবে জনবান্ধব না হওয়ায় ব্যক্তি স্বার্থে নেয়া এই প্রকল্পটি বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ২০১৪ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর শেখ হাসিনাকে খুশি করতে নগরীর তালাইমারি মোড়ে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ প্রকল্প হাতে নেন। এরই মধ্যে এই প্রকল্পের প্রায় ৬৩ কোটি টাকা খরচ হয়েছে কেবল অবকাঠামো নির্মাণে। এরপর দ্বিতীয় ফেজে বাকি টাকা চেয়েছিল আরডিএ, কিন্তু এরই মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর প্রকল্পটি বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফলে এই বিপুল টাকা ব্যয়ে গড়ে ওঠা স্থাপনাটি নিয়ে বেকায়দায় পড়েছে আরডিএ। গত সাধারণ সভা আমাদের বোর্ড সভা বিষয়টি উপস্থাপন করা হলে এর নাম পরিবর্তন সহ এই নির্মিত ভবনটিকে এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের মানুষের প্রয়োজনের নিরিখে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তবে নাম পাল্টে ভবনটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এখন শেখ মুজিবের নয়, এখানে আলাদা গ্যালারি হবে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও আলোকচিত্র নিয়ে। জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানে মানুষের চাহিদা, মানুষের চেতনা, মানুষের অবদান, সেগুলোকে আমরা মানুষের সামনে উপস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সুশাসন বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের বিপুল টাকা খরচে ব্যক্তির স্বার্থে নেওয়া প্রকল্পগুলো জনগণের কোনো কাজে আসে না। কাজেই এ ধরনের প্রকল্পের পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সবসময় বিভিন্ন প্রকল্প হয়ে থাকে এক অসৎ উদ্দেশ্য নিয়ে এবং এক গাদা টাকা লোপাট করার উদ্দেশ্য নিয়ে। সত্যিকারের মানুষের জ্ঞান বিজ্ঞানের চর্চা নিয়ে যদি কোনো কাজ হতো তাহলে তো নিশ্চয়ই তা মানুষের কাছে অভিনন্দিত হতো। এ ভবনের জন্য 3টির স্থলে 5টি লিফট, 42 টন থেকে বাড়িয়ে 262 টনের সেন্ট্রাল এসি, ইলেকট্রিক সাবস্টেশনের ক্যাপাসিটি বাড়ানো সহ নানা খাতে প্রকল্পের খরচ বাড়ানো হয়েছিল। 2018 সালে এই প্রকল্পটির অনুমোদন দেয় একনেক সভা। এরপর 2020 সালের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু মাঝপথে এই নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শক প্রতিষ্ঠান। এর ফলে এর ব্যয় বেড়ে গিয়ে দাঁড়ায় দ্বিগুণে, বাড়ে নির্মাণ কাজের মেয়াদও। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।